আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সকলের মুখ থেকে এসেছে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার বিএনপি তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। তাহলে তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ, যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইস্তিহার। তো জুলাই সনদ তো তার দলীয় ইস্তিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইস্তিহার যদি তারা বাস্তবায়ন করবে, তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তাদের দলীয় ইস্তিহার, সেই ইস্তিহার তারা কতটুকু পালন করছে? সেই ইস্তিহারে, সেই ৩১ দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্টগুলোও তারা ভঙ্গ করে গেছে। দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। আমরা তাদেরকে ধিক্কার জানাই, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে। কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো।